এই ব্যাগটা তোমার কাছে রাখো, আর ঘরে যেই এই ব্যাগটা খুলবে রাস্তায় খুলো না যেন। বাবা, আমি আপনাকে আপনার ঘরে পৌঁছে দিচ্ছি, চলুন আমার সাথে। আপনি একা একা তো যেতে পারবেন না। না বাবা, আমি চলে যেতে পারবো। তোমার তো সঠিক সময় বাসায় পৌঁছাতে হবে বেটা। তোমার বেগম আসমা তোমার জন্য অপেক্ষা করছে বেটা। রহিম সেই অন্ধ লোকের কথা শুনে তারপর সে তার বাড়ির দিকে রওনা দেয়। আর রহিম সারা রাস্তা যেতে যেতে এটাই ভাবতে থাকে যে ও ওই বয়স্ক লোককে কি বলবে। হজের দিনও শেষ হয়ে গেছে, ও তো দ্বিতীয়বার আবার হজ করতে যেতে পারবে না। রহিম এটা ভাবতে ভাবতে মন খারাপ করে তার গ্রামের দিকে চলে যায়। আর সে খান সাহেবের দোকানে গিয়ে বলে, খান সাহেব, আমি কিছুদিন আগে আপনার কাছে একটা কাজ চেতে এসেছিলাম। তখন একটা বুড়ো বাবা এখানে ছিল। ওই বুড়ো বাবাটাকে আপনি কি আর দেখেছেন? আর তার বাড়িটা কোথায় বলতে পারবেন? আরে কোন বুড়া বাবা? আমার এখানে তো কোনো মশাও বসতে পারে না আমার অনুমতি ছাড়া। কোনো বুড়ো বাবা যদি বসতো আমি কি দেখতাম না? কেউ আসেনি ওদিন। তাহলে ওই বুড়ো বাবাটা কোথা থেকে আসলো? উনি তো আমাকে বলেছিল ওনাকে এখানেই পাওয়া যাবে। রহিম সেই গ্রামে সব জায়গায় সেই বুড়ো বাবাকে খুঁজতে লাগে, কিন্তু রহিম সেই বয়স্ক লোককে কোথাও খুঁজে পায় না। আর রহিম মন খারাপ করে হতাশ হয়ে তার ঘরে ফিরে আসে। আর ঘরে এসে আসমাকে সব ঘটনা খুলে বলে। তখন আসমা বলে, আচ্ছা আপনি বলুন তো, ওই অন্ধ বাবাকে আপনি আমার নামটা কি বলেছিলেন? না আসমা, আমি তো ওনাকে তোমার নাম বলিনি, কিন্তু উনি কিভাবে যেন তোমার নাম জানেন। আর আমাকে বললেন তুমি ঘরে ফিরে যাও, তোমার স্ত্রী আসমা তোমার জন্য অপেক্ষা করছে। আর এই ব্যাগটা আমার হাতে দিয়েছিলেন, আর উনি আমাকে বলেছিলেন ঘরে গিয়েই এই ব্যাগটা খুলতে। কি বলছেন আপনি? আর সেই অন্ধ বাবা আপনাকে এই ব্যাগটা কেন দিবে? আপনি তাড়াতাড়ি করে এই ব্যাগটা খুলুন তো, এই ব্যাগে কি আছে দেখুন। রহিম সেই ব্যাগটা খুলে দেখে, দেখো এই ব্যাগের মধ্যে 1,00,000 টাকা। 1,00,000 টাকা তো আমাকে ওই বুড়ো বাবাটা বলেছিলেন জমজমের পানি আনলে দিবেন। আর আমি ওই বাবাকে পুরো গ্রামে খুঁজেছি, কিন্তু ওনাকে আমি কোথাও খুঁজে পাইনি। তাহলে এই 1,00,000 টাকা এই ব্যাগের মধ্যে আসলো কিভাবে? আরে আপনি এখনো বুঝতে পারেননি, কিন্তু আমি সবটা বুঝে গেছি। এই সব কিছু আল্লাহর রহমতে হচ্ছে। আপনি হয়তোবা আল্লাহর উপরে কোনো সময় বিশ্বাস রাখেননি, কিন্তু আল্লাহ আপনার মনের এই দয়া দেখে খুশি হয়ে এটা দিয়েছেন। আপনার দয়ালু স্বভাবের জন্য আল্লাহ খুশি হয়ে তার ফল দিয়েছেন। আপনি একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করেছেন, আর আল্লাহ আপনার পরীক্ষা নিয়েছেন, আর সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন। আমাদের আল্লাহর শুকরিয়া করা উচিত। উনি ফেরেশতা পাঠিয়ে আমাদের অভাব দূর করেছেন। হ্যাঁ আসমা, যা হচ্ছে এগুলো সব আল্লাহ তাআলার রহমত। এগুলো সব তোমার আল্লাহর উপর ভরসা রাখার ফল। তুমি অন্তর দিয়ে তার ইবাদত করেছো, এই জন্য আল্লাহ তাআলা তার রহমত আমাদের উপর বর্ষণ করেছেন। আজকে থেকে আমারও আল্লাহ তাআলার উপর পুরোপুরি বিশ্বাস চলে এসেছে। হে খোদা, আমাকে মাফ করে দিও। আমি জানা অজানা ভাবে অনেক গুনাহ করেছি। হে আল্লাহ, তুমি রহমতের মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার সব বান্দার মনের অবস্থা জানো মাওলা। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আর ওই দিনের পর রহিমের আল্লাহর উপরে অটুট বিশ্বাস চলে আসে। আর সেদিনের পর থেকে রহিম 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে গিয়ে, আর পরিষ্কার মন থেকে আল্লাহর ইবাদত করত সে। আর কিছুদিন পর আল্লাহর রহমতে আসমার কোলে যমজ সন্তান আসে, যার মধ্যে ছিল একজন ছেলে আর একজন মেয়ে। এরপর থেকে রহিমের ঘরে খুশি আর খুশি থাকে, আর এই উসিলায় রহিমের হজ পালন হয়ে যায়।